ভাবুন তো বস, আপনি রোজ কাজে যাচ্ছেন আর আপনার সামনে যার সাথে আপনাকে স্মাইল করে চোখে চোখ রেখে কাজ করতে হবে সে হলো আপনার এক্স গার্লফ্রেন্ডের স্বামী। শুনতে কোনো নাইটমেয়ার বা দুঃস্বপ্ন মনে হচ্ছে, তাই তো? টলিউড সুপারস্টার আদ্রিত রয়ের জন্য এটা এখন একটা কোল্ড হার্শ রিয়ালিটি। ডিরেক্ট কথায় আসি, নতুন মেগা সিরিয়াল কুমকুমে বিশাল বড় কামব্যাক করছেন আদ্রিত রয়, কিন্তু ইন্টারনেট যে কারণে ফেটে পড়েছে সেটা আদ্রিতের কামব্যাক নয়, সেটা হলো চ্যানেলটার পাশে কাকে কাস্ট করেছে রবি শ। যারা টলিউডের ইনসাইড খবর রাখেন তাদের কাছে ইকুয়েশনটা ক্লিয়ার। রবি শ হলেন সুপ্রিয়া মণ্ডলের স্বামী, যে সুপ্রিয়া ছিলেন আদ্রিত রয়ের এক্স গার্লফ্রেন্ড। আপনার কি মনে হয় এটা একটা কোইন্সিডেন্স? কাস্টিং ডিপার্টমেন্ট কি জানতে পারেনি যে তিলহ ফেলডেনিস এই দুজনকে এক প্রজেক্টে আনলে কি হবে? ভুল। আজ বাংলা পালস স্পেশাল মেগা ডকুমেন্টারিতে আমরা ভাঁজ করব টলিউডের সবথেকে ক্লিনিক্যাল টিআরপি স্ট্র্যাটেজি। কিভাবে টিভি চ্যানেলগুলো অ্যাক্টরদের পার্সোনাল ট্রমাকে ইউজ করে বিজনেস করে তার পুরা ব্রেকডাউন হবে। কোনো ফাঁকা আবেগ নয়, পিওর লজিক। চট করে লজিকটা মিলিয়ে নিন। 18 থেকে 40 বছরের যারা এই ভিডিও দেখছেন তারা কর্পোরেট আর পিআর মেশিনারি কিভাবে কাজ করে তা ভালো বোঝেন। মিঠাই সিরিয়ালের পর আদ্রিত ছিলেন বেঙ্গলের আলটিমেট সুপারস্টার। সুপ্রিয়ার সাথে তার ব্রেকআপ মিডিয়াতে হিউজ গসিপ তৈরি করেছিল। তারপর যখন সুপ্রিয়া অ্যাক্টর রবি শকে বিয়ে করলেন তখন সেটাও একটা বড় মিডিয়া সার্কাস ছিল। স্পোল ফ্রম টু ইডাগ, ফাস্ট ফরওয়ার্ড টু টুডে। কুমকুম সিরিয়ালের প্রডিউসারদের দরকার ছিল হাইব। নতুন সিরিয়ালকে কি করে সবার মুখে মুখে আনবেন তারা? সবচেয়ে চিপ আর এফেক্টিভ উপায় কি? রিয়েল লাইফ লাভ ট্রায়াঙ্গেলের দুজন পুরুষকে এক ঘরে বসিয়ে দাও, ক্যামেরা অন করো আর পাবলিকের কিউরিওসিটিকে মার্কেটিং টুল হিসেবে ইউজ করো। একে বলে হেট ওয়াচিং বা ড্রামা ড্রিভেন ভিউয়ারশিপ। চ্যানেল কোনোদিন আদ্রিত বা রবির মেন্টাল হেলথ নিয়ে ভাববে না। তারা জানে অডিয়েন্স টিভি স্ক্রিনের সামনে বসে থাকবে শুধু এটা দেখার জন্য যে সিনের মধ্যে এদের দুজনের কোথায় অকওয়ার্ডনেস তৈরি হচ্ছে। এটাই আসল নোংরামি। আরো একটু ডিপে যাই, এই মেগা সিরিয়ালগুলো সত্যি কিভাবে সার্ভাইভ করে? আজকালকার টিভি ল্যান্ডস্কেপে যেখানে টিআরপি না থাকলে 3 থেকে 6 মাসের মধ্যে সিরিয়াল বন্ধ হয়ে যায়, প্রডিউসাররা থাকেন ডেসপারেট। রবি শয়ের বদলে যদি অন্য কোনো সাধারণ অ্যাক্টরকে নেওয়া হতো তাহলে কুমকুম শুধু আর একটা নর্মাল সিরিয়াল হতো। কিন্তু এই কাস্টিং কন্ট্রোভার্সিটা তৈরি করে তারা গ্যারান্টি করে নিয়েছে ফ্রি পিআর, লক্ষ লক্ষ আর্টিকেল আর ইউটিউব ভিডিও, ঠিক যেমন এই ভিডিওটা। কিন্তু ভাবুন অ্যাক্টরদের কথা, আদ্রিত বা রবি কেন এই অফারটা অ্যাকসেপ্ট করলেন? উত্তরটা হলো সার্ভাইভাল। টলিউডে পাওয়ার ডাইনামিক্স খুব ব্রুটাল। আপনি যদি বড় কোনো প্রজেক্ট রিজেক্ট করেন এই বলে যে আমি আমার এক্সের বরের সাথে কাজ করব না, তাহলে ইন্ডাস্ট্রি আপনাকে আনপ্রফেশনাল বা ইগোইস্টিক ট্যাগ দিয়ে দেবে। ইন্ডাস্ট্রি তাদের বাধ্য করে নিজের ইমোশন চেপে রেখে ক্যামেরার সামনে হাসি মুখে কাজ করতে, শুধু নিজের ক্যারিয়ার বাঁচাতে। এটা মডার্ন গ্ল্যাডিয়েটর ফাইট ছাড়া আর কিছুই নয়। বস, এই নোংরা সার্কাসের ব্যাপারে আমার একদম সত্যি আর বিস্ফোরক ওপিনিয়নটা জানানোর আগে আপনাদের কাছে আমার একটা সিধা প্রশ্ন আছে। ইউটিউবের ডেটা আমাকে দেখাচ্ছে যে আপনাদের মধ্যে প্রায় 80% মানুষ এই টলিউডের ডার্ক সাইড আর লজিক্যাল অ্যানালিসিস গুলো পুরোটা দেখেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কেন? বস, আমরা কোনো ফেক রুমার ছড়াই না, আমরা আপনাকে ব্রুটাল ট্রুথটা লজিক দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই ইন্ডাস্ট্রির আসল রূপটা ভয় না পেয়ে সামনে আনার জন্য আমাদের আপনার পাওয়ার দরকার। তাই 1 সেকেন্ড টাইম নিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর সবচেয়ে বড় কথা, ভিডিওটাতে হাইপ বাটনটা প্রেস করুন। আপনার এই হাইপ আর শেয়ারই অ্যালগোরিদমকে সত্যিটা সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। করেছেন? থ্যাঙ্কস। চলুন টক্সিক রিয়ালিটিতে ফিরি। কখনো ভেবে দেখেছেন এই মুহূর্তে ওই শুটিং সেটের ভেতরে ঠিক কি চলছে? যখন ডিরেক্টর অ্যাকশন বলবেন তখন এই দুজন মানুষ যাদের মধ্যে এত বড় একটা পার্সোনাল হিস্ট্রি আছে তাদের থেকে পারফেক্ট ডায়লগ আর কেমিস্ট্রি আশা করা হবে। রোজগার কাফে পজে বা যখন মিডিয়া সেটে ইন্টারভিউ নিতে আসবে তখন জার্নালিস্টরা চেষ্টা করবে একটা ভুল কথা বা অকওয়ার্ড রিয়াকশন ক্যাপচার করা। জার্নালের পিআর টিম এটা খুব এনজয় করে। তারা ইচ্ছে করে বিহাইন্ড দ্য সিনসের ছোট ছোট ম্যানিপুলেটেড ক্লিপ লিক করবে যাতে রুমারগুলো লাইভ থাকে। বুঝতে পারছেন একজন মানুষের মেন্টাল হেলথের জন্য এই পরিবেশটা কতটা টক্সিক, টলিউড কতটা ক্লিনিক্যাল হয়ে গেছে এটা তার প্রমাণ। অ্যাক্টরদের এখন আর শুধু শিল্পী হিসেবে ট্রিট করা হয় না, তাদের সার্কাসের পশুর মতো ট্রিট করা হয়, যাদের কাজই হলো আমাদের এন্টারটেইন করা।
তাতে তাদের পার্সোনাল লাইফ যতই নষ্ট হোক না কেন। এবার আসি এই ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট অংশে, আমার একদম ডিরেক্ট আনফিল্টার্ড আর স্ট্রং ওপিনিয়ন। চ্যানেলের এই কাস্টিং চয়েসটা স্রেফ একটা ঝ্যাচরামি আর প্রফেশনালিটির নামে কলঙ্ক। কুমকুম সিরিয়ালের প্রডিউসারদের লজ্জা হওয়া উচিত যে তারা এই দুটো ট্যালেন্টেড অ্যাক্টরকে একটা চিপ গসিপের বিষয় বানিয়ে দিয়েছে। কিন্তু জানেন আসল দোষটা কার? আমাদের অডিয়েন্সের। যদি আমরা এই চিপ গসিপ আর্টিকেলগুলোতে ক্লিক না করতাম, যদি ফেসবুক আর ইউটিউবে হাজার হাজার কনস্পিরেসি থিওরি না তৈরি হতো, তাহলে প্রডিউসাররা কোনোদিন এদের একসাথে কাস্ট করার সাহস পেত না। আদ্রিত রজ একজন অসাধারণ অ্যাক্টর, তাকে নিয়ে কথা বলা উচিত তার অ্যাক্টিং এর জন্য, তার কামব্যাকের জন্য। তার এক্স গার্লফ্রেন্ড কার সাথে বিয়ে করেছে তার জন্য নয়। আদ্রিত আর রবি দুজনেরই প্রচুর গাটস আর প্রফেশনালিজম আছে যে তারা ডেইলি সেটে এসে এই মেন্টাল প্রেসারের মধ্যে কাজ করছে। আমার চোখে তারা আসল হিরো, যারা ইন্ডাস্ট্রির নোংরা পলিটিক্সকে পিছনে ফেলে নিজের কাজকে আগে রেখেছে। বস, সত্যি কথা বলতে ইন্ডাস্ট্রি সব সময় আমাদের ম্যানিপুলেট করার চেষ্টা করবে। এটা আমাদের দায়িত্ব যে আমরা ফাসাদের পিছনে আসল খেলাটা ধরতে পারি। আপনার লজিক কি বলে? চ্যানেল কি সত্যি আদ্রিত আর রবিকে শুধু সুপ্রিয়া কানেকশনের টিআরপি পাওয়ার জন্যই কাস্ট করেছে, নাকি এটা স্রেফ একটা প্রফেশনাল কোইন্সিডেন্স? আর এই দুটো অ্যাক্টর যে প্রফেশনালিজম দেখাচ্ছে, তাদের আপনারা কতটা রেসপেক্ট করেন? নিচে কমেন্ট বক্সে আপনার সৎ আর স্ট্রেট ফরওয়ার্ড মতামত জানান এক্ষুনি। আমি প্রতিটা কমেন্ট পড়ি আর রিপ্লাই করি। যদি এই ডিপ অ্যানালিসিসটা আপনার লজিকের সাথে ম্যাচ করে, তাহলে অবশ্যই ভিডিওটাকে হাইপ করুন, শেয়ার করুন, আর টলিউডের আসল ডার্ক ট্রুথ জানতে বাংলা পল সাবস্ক্রাইব করুন। প্র্যাকটিক্যাল ভাবতে শিখুন, ফেক পিআর স্টান্টিং ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।